একটা প্রবাদ আছে, ওস্তাদের মায়ের শেষ রাইতে। খেলা যে কোন লেভেলে চলতে যাচ্ছে, কোন লেভেলে হবে, এটা আমাদের চিন্তার বাইরে। প্রশ্ন করা যাবে না ভাই, কেমনে কি হবে, কেমনে কি করবে, এই ধরনের প্রশ্ন করা যাবে না। আমাদের যে নির্দেশনা দেওয়া হচ্ছে যে ঐক্যবদ্ধ, নিজেদের মধ্যে আত্মকলহ যেন সৃষ্টি না হয়, এই আত্মকলহ সৃষ্টির লক্ষ্যে কিন্তু প্রতিপক্ষ নানানভাবে ষড়যন্ত্র করে যাইতেছে। সেই ষড়যন্ত্রের মধ্যে পা রাখা যাবে না। মনে রাখবেন, বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে অ্যাক্টিভ রাজনীতিবিদ হচ্ছে শেখের বেটি। 18 ঘন্টা তিনি পরিশ্রম করে, 18টা ফোন তিনি ব্যবহার করেন। এক এক ঘন্টা একটা ফোনের শিডিউল অনুযায়ী সারা বাংলাদেশের সমস্ত দলের নেতাকর্মী, আন্তর্জাতিকভাবে সবকিছু তিনি এক ঘাড়ের উপর নিয়ে তিনি পরিশ্রম করেই যাচ্ছেন। মনে রাখবেন, বাঙালি জাতি হচ্ছে নেমুখ হারাম জাতি, মুনাফেক জাতি। আমরা মুনাফেক জাতি না হইলে যে লোকটা এই বাংলাদেশ সৃষ্টির জন্য যৌবনের 17টা বছর তিনি অন্ধকার কারাগারে কাটাইছেন, বারবার প্রধানমন্ত্রিত্ব চাই না, আর আমি আমার বাংলার মানুষের অধিকার থেকে প্রধানমন্ত্রিত্ব দেওয়ার অফার করছিল, সবকিছু প্রত্যাখ্যান করে মৃত্যু অপেক্ষা করে বাংলাদেশটাকে সৃষ্টি করছে। আর তাকে কিন্তু সেই পাকিস্তানের হত্যা করে না, আমরাই কিন্তু তাকে হত্যা করছি। সুতরাং চাইলে অনেক আগে এই ফাইনাল খেলাটা হয়ে যেত, কিন্তু এই মুনাফেক জাতিটা কয়দিন পরেই আবার কইতো কি, না আওয়ামী লীগ ভালো না, না আওয়ামী লীগ ভালো না, এইটাই তারা বলতো। সুতরাং তারা ওইখানে ফিরে যাইতো, সেই না পুরুষ প্রধানমন্ত্রী দরকার, ওই যে বিএনপির দিকে চলে যেত। কিন্তু আজকে 2টা বছর হয় শেখের বেটির দেশে নাই, তার রাইখে যাওয়া সেই রিলিফের চালের বস্তায় যে লেখা শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। এখন মতো তার সেই সম্পত্তি ডেভিল ইউনূস খাইয়ে গেছে, সমন্বয়করা খাইছে, এখন বিএনপির সেই সাটার দলেরা এই 2 বছরে কোনো কিছু করতে পারে না। একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা কেউ করতে পারে না। ডেভিল ইউনূস খানে তারেক রহমান এখন পর্যন্ত সে পারবেও না, কারণ তার রাইখে যাওয়া সেই সম্পদগুলো চাইতে বইটে খাইয়ে ফেলাবে। এই দেশের মানুষ হাহাকার অনহবা অনটন লাইকে যাবে, সেইটাই চিরন্তন সত্য। আর চূড়ান্ত খেলার মাধ্যমে আমরাই বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ। মনে রাখবেন ভাই, আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি এই দেশের জনগণ। এই দেশের 60% জনগণ 12 তারিখের প্রহসনের নির্বাচনের মাধ্যমে ভোট কেন্দ্রে না যাইয়ে কিন্তু আওয়ামী লীগের ম্যান্ডেট দিয়ে দিচ্ছে। এখন সেই ম্যান্ডেট মোতাবেক, অর্থাৎ দলিল, জনগণের দলিল আপনি পাইছেন, দলিল অনুযায়ী সম্পদ দখল করার দায়িত্ব এখন আপনাদের। আইন অনুযায়ী না নিলে বেআইনিভাবে আপনাকে যারা দাবাই রাখবে, তারা কিভাবে জোর করে যদি আপনাকে দাবাই রেখে দেয়, ওদের থেকে জোর কি আমাকে কম আছে নাকি? রাজপথে কি কাফাইতে জানি, আমাকে রাজপথে এগুলো কেমনি কি করতে হয়, এগুলো আমাকে সেখানে দরকার হয় না। খেলা হবে এবার অন্য লেভেলের, এইটাই চিরন্তন ধরে রাখেন। নিজেদের মধ্যে আত্মকলহ কোনোভাবে যেন সৃষ্টি না হয়, সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। সমালোচনা করা যাবে, কোন নেতা সুযোগ সুবিধা নিছে, কোন নেতা মাঠে নাই, এই সমালোচনা আমরা কার্যালয়ে বসে করব। আমরা আগে কার্যালয়ে ঢুকবো, কার্যালয়ে বসবো, এরপর কোন হালায় সুবিধা নিছে, কে সুবিধা নিয়ে এখন আবার হেডমগিরি দেখাইতেছে, তার বিষয়ে অনেক কথা বলা যাবে। কিন্তু এই চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো সমালোচনা আমরা করব না। তবে হ্যাঁ, কেউ যদি অতীব বেশি নিজের মধ্যে আত্মকলহ সৃষ্টির বিষয়ে কোনো কিছু করে থাকে, তাহলে তার বিষয়ে আমরা কথা বলবো, তাকে চুপ জবাবো। কিন্তু এর আগে আমাদের মধ্যে যেন কোনো ধরনের বড় পরিসরে কোনো আত্মকলহ সৃষ্টি না হয়, সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন, নিজেদের মধ্যে সমালোচনা এটা কিন্তু নেত্রী সহ্য করে না। নেত্রী এই মুহূর্তে থেকে কি করতে হবে, কি প্রয়োজন, শুধু এতটুকু, মানে মূল কাজের সারমর্ম, সেই বিষয় নিয়ে আমাদের আগাতে হবে। অন্য লেভেলের একটা খেলা চলতেছে, খুব শীঘ্রই ফাইনাল। আমরা খুব ভালো করে জানি এই বিএনপি, জামাত, এনসিপি, অন্য কিছু রাজনৈতিক দল, হেরা কার বিরুদ্ধে কোনটা, কারা এক গোয়ালের গরু, এটা আমরা খুব ভালো করে জানি। এই দেশের মানচিত্র জোর করে খাম খেলে, ওই যে যুক্তরাষ্ট্রের কাছে মুসলেকা দিয়া কায়দা বায়দা করে, ইঞ্জিনিয়ার করে, ক্ষমতা দখল করে কোন সিস্টেমে কোন কিছু চলতেছে, এটা খুব ভালো করে আমাদের কাছে এটা প্রকাশিত, এখন এটা ওপেন, জনগণ সেটা বুঝতেছে। সুতরাং জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই ফাইনাল খেলার মাধ্যমেই এই দেশের স্বাধীনতা পুনরুদ্ধার আমরা করব। জনগণের ক্ষমতা জনগণের কাছে আমাদের ফিরিয়ে দিতে হবে, এইভাবে আমাদের একটাই অঙ্গীকার। এর বাইরে অন্য কোনো XYZ নাই। এই মুহূর্ত থেকে শুধু নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা এবং সক্রিয় সেই ফাইনাল খেলা খুব শীঘ্রই আসতেছে। এটাই সত্যি ভাই, ধৈর্য হারা হবে না, একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ চূড়ান্ত একটা খেলা হইতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।